তাই করার চেষ্টা করতো, কারণ আমার মা ভালোবাসে, আমার মায়ের মুক্তি হবে। এই কথাটা তিনি বলছেন যে আমি ঠাকুরের কথা বলার পরে যে আমার মায়ের জন্য আমি আরো বেশি করে ঠাকুরের সাথে কাজ করতাম, ঠাকুরের সাথে যুক্ত হয়ে থাকতাম। প্রভুত একদিন ঠাকুরকে বললেন, পিতৃঋণ মাতৃঋণ কি পরিশোধ করা যায়? ঠাকুর বললেন, পিতৃমাতৃ হচ্ছেন জীবন্ত ঈশ্বর, তারা হচ্ছে জীবন্ত ঈশ্বর, তাদেরকে যদি ভালোবাসা যায় তখন কি হয়, তারা কিন্তু পরম পুরুষের সান্নিধ্য লাভ করতে পারে। পিতামাতার শ্রদ্ধায় জানিস আসল সৃষ্ট ভাব, তার উপরে গজিয়ে ওঠে জীবনের স্বভাব। ঠাকুর বললেন পিতামাতার শ্রদ্ধা হচ্ছে আসল, তাকে যদি শ্রদ্ধা করা যায়, তাকে যদি ভালোবাসা যায়, তখন কি হয়, পরম পুরুষের সন্ধান পাওয়া যায়। ঠাকুর বললেন। তারপর আবার বলেন, যদি ইষ্টনিষ্ঠা থাকে এবং নিষ্ঠার সাথে যদি তার সাথে কাজের সাথে তার কর্মযজ্ঞের সাথে যুক্ত হয়ে থাকা যায়, যত ঋণী থাকুক না কেন সব ঋণই পরিশোধ হতে পারে। ইষ্টনিষ্ঠায় মুক্তি তোমার, ইষ্টনিষ্ঠায় ব্রাহ্মী পথ, ইষ্টনিষ্ঠায় পরাগতি, ইষ্টনিষ্ঠায় ব্রাহ্মী পথ, ইষ্টনিষ্ঠায় জীবন গতি। ঠাকুর বললেন ইষ্টনিষ্ঠায় মুক্তি তোমার, ইষ্টনিষ্ঠায় পরাগতি, ইষ্টনিষ্ঠায় ব্রহ্মী পথ, ইষ্টনিষ্ঠায় জীবন মুক্তি। এই যে ঠাকুরের যে বাণী বললেন, ইষ্টনিষ্ঠা, যারা নিষ্ঠার সাথে, নিষ্ঠা মানে নিঃশেষে লেগে থাকা, তার সাথে নিত্য যাতে আমরা যুক্ত হয়ে থাকি, এই যুক্ত হয়ে থাকার মধ্যে দিয়ে আমাদের একাল সেকাল সবকালে তিনি আমাদের আলো করে দেন। তিনি তোমার ধরে আছেন একাল সেকাল সবকালে, তোমার ধরা হয় তখনই ভক্তিতে প্রাণ দিলে ঢেলে। তিনি একালেও তিনি আমাদেরকে ধরে আছেন, ওকালে তিনিই ধরে আছেন। জন্ম জন্মান্তরে কোন স্বীকৃতির ফলে পরম দয়াল শ্রী ঠাকুরকে আমরা আমাদের জীবনে পেয়েছি। এই যে পূর্ব নির্ধারিত থাকে, আমরা যে পরম দয়াল শ্রী ঠাকুরের সান্নিধ্য পেয়েছি, তাকে আমরা পেয়েছি আমাদের জীবনে। এই প্রসঙ্গে মনে পড়ে একটি কথা, পরম দয়াল শ্রী ঠাকুরের পরম ভক্ত ছিলেন সুশীল বসুদা। তিনি একজন সাধকের কাছে প্রায় যেতেন, তাকে ভালোবাসতেন, যেতেন। তিনি এক বন্ধুকে নিয়ে সেখানে গেলেন, তার অনেক শিষ্য ছিল। সেই বন্ধুকে দেখে সেই সাধক পুরুষ বলছেন, তোমার সময়টা খুব খারাপ, তুমি এখনই কিন্তু গুরুর দীক্ষা না নিলে তোমার অসুবিধা আছে। সাথে সাথে তিনি তাকে দীক্ষা দিন। তিনি তখন তাকে মানে সুশীল বসুদা সেই সাধককে জিজ্ঞেস করলেন, আচ্ছা আমি এতদিন ধরে এখানে আসছি, আপনি তো এই কথা কোনদিন আমাকে বলেননি। তখন তিনি বললেন, তোমার যিনি দীক্ষা দেবেন তিনি সদ্গুরু, আমার দ্বারা তোমার দীক্ষা হবে না। 4 বছর পরে, আজকের থেকে ঠিক 4 বছর পরে তোমার দীক্ষা তুমি পাবে। এই কথা তিনি বলে দিলেন। দেখা গেল কালক্রমে 4 বছর অতিক্রান্ত হয়ে একটা দিন তিনি ওনার এক আত্মীয়ের বাড়ি, অশ্বিনদার বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে দেখেন দুপুরবেলা ঠাকুর একটি খাটের, সাদা ধপধপে খাটের মধ্যে বসে আছেন, জ্যোতির্ময় পুরুষ। তাকে দেখে তিনি অভিভূত হয়ে গেলেন, আরে মানুষ এমন হতে পারে, তিনি তো স্বয়ং ঈশ্বর। তিনি দেখেই বুঝলেন যে স্বয়ং ঈশ্বর বসে আছেন, সেই খাটের মধ্যে বসে আছেন, খালি গা, সাদা ধুতি পড়া, ওইটা গায়ে, মানে জ্যোতির্ময় একজন পুরুষ বসে আছেন। সেই তিনি তাকে দেখে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে বলছেন, দাদা আমাকে কেমন লাগে দাদা? প্রথম দর্শনে যদি এমন কথা হয়, তাহলে আমরা কি কোনোদিন পারবো মানে প্রথম দর্শনে কাউকে এভাবে জড়িয়ে ধরতে? তিনি হচ্ছেন পরম প্রেমময়। তখন তিনি বললেন, আপনাকে দেখে মনে হচ্ছে বহু জন্ম জন্মান্তরের জন্য পরিচয় আপনার সাথে। তখন তিনি বুঝলেন তিনি স্বয়ং ঈশ্বর, তার সাথে কথা বললেন। সারা রাত ধরে তার মনের যত প্রশ্ন হতে পারে, তিনি তো পণ্ডিত মানুষ ছিলেন, যত প্রশ্ন হতে পারে ঠাকুরকে জিজ্ঞেস করলেন। তারপর তিনি ঠাকুরের মনাশ্রিত হলেন। এই যে সবকিছু পূর্ব নির্ধারিত থাকে। ঠিক যেদিন তার দীক্ষা হলো, সেদিন সেই সাধক পুরুষ যে বলেছিলেন আজকের থেকে 4 বছর পরে তোমার দীক্ষা হবে, ঠিক সেই দিনই তার জন্মদিন ছিল, আর সেই দিনই 4 বছর কমপ্লিট হয়েছিল। সেই সাধক পুরুষেরা কেমন, আর ঠাকুরই বাকে। তাই আমরা পরম সৌভাগ্য যে পরম দয়াল শ্রী ঠাকুরকে আমরা আমাদের জীবনে পেয়েছি। পরম দয়াল শ্রী ঠাকুর আমাদের বলেছেন, ইহকালে করবিরে যা তুই উন্নতি বা অবনতি, তার ফলে ঠিক করবে পরলোকে তোর গতি। ইহলোকে আমি যা করবো তাই কিন্তু আমার পরলোকের গতি ঠিক করবে। ভগবান শ্রীকৃষ্ণ গান্ধারীকে বলছেন, আপনি তো